সময় 362 সঙ্গে আছে আমি মঞ্জিমা। আমরা সকলেই জানি গত 27শে ফেব্রুয়ারি মেগা সমাবেশের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এবার 26শে নির্বাচনের প্রস্তুতির জন্য আগে থেকে জোর কদমে লেগে পড়েছেন সমস্ত দলগুলি। সেই কারণে এবার সেই প্রস্তুতি নিতে এই সমাবেশের ডাক দিয়েছিলেন। সেখানে বিভিন্ন বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে উল্লেখজনক হলো এবার তিনি আশঙ্কা করছেন ভোটার তালিকা নিয়ে কারচুপি করতে পারে বিরোধী দলগুলি, তাই জন্য দলীয় কর্মীদের বাড়তি প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেরকমই আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কল্যাণী আব্দুল কালাম সেমিনার হলে, যেখানে ইতিমধ্যে আয়োজন করা হয়েছে কর্মী সমাবেশ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বাইরে যাতায়াত করবেন না। জেলা নতুন করে কিছু নয়, অ্যাকচুয়ালি আমাদের সকলের শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা নেতাজি ইন্ডোরে গত পরশুদিন বলেছে, সেই বার্তাটি এখানে আরো একটু ডিটেলিং এ গিয়ে আমরা করলাম। তবে এই প্রস্তুতিটা আমরা গত মাস থেকে আমাদের জেলায় শুরু করেছিলাম, এটা ফ্যাক্ট। আর ভোটার লিস্টের স্ক্রুটিনির কাজটা যাতে একেবারে গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে হয়, ঘরে বসে না সঠিকভাবে হয়, সেইটা আমরা একেবারে সুন্দরভাবে একটা ফোরাম তৈরি করে দিলাম আজকে। সেই ফোরাম অনুযায়ী দেখুন, প্রথমেই বলি যে বাংলা আজ যা ভাবে ভারত ভাবে তা কাল, এটা 100 বছর আগেকার একটা প্রবাদ। সেই প্রবাদটা আজও সত্য এবং প্রমাণিত, যে কারণে দিল্লির নেতারা, আপের নেতারা পর্যন্ত বুঝতে পারেননি, মহারাষ্ট্র বুঝতে পারেনি, সেটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তারাই কিন্তু প্রথমে সারা ভারতবর্ষের মানুষের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইভাবে ভুতুরে ভোটার দিয়ে একটা সায়েন্টিফিক রিগিং সেখানে হয়েছে মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা নির্বাচনে। তো সেই জায়গাটা আমরা এখন থেকে সচেষ্ট থাকছি, এবং এটা পার্টিকুলার একটা প্রোগ্রামে আমরা শেষ করছি না। প্রতি মাসে আপনারা জানেন এখানে ঘোষণা করে দিয়েছি যে আমাদের প্রশাসনের সাথে সাংগঠনিক নেতৃত্ব প্রতি মাসে লিয়াজও রাখবে নতুন কি ভোটার হচ্ছে, সেই ভোটাররা এখানে রেসিডেন্সিয়ালি থাকেন কিনা, নাকি একেবারে আউট অফ স্টেশন তারা, তাদের কোনো অস্তিত্ব আছে কিনা, এটা আমরা পর্যালোচনা করব, দেখব। যদি তারা নিশ্চিতভাবে এখানকার ভোটার হয় তাদেরকে স্বাগত জানাবো। আমরা ইতিপূর্বে কর্মসূচিও নিয়েছিলাম, নতুন ভোটারদের একটা করে ফুল দিয়ে আমরা সম্বর্ধিত করেছিলাম, আমরা সেই সম্বর্ধনাও যাব। কিন্তু যারা ভুতুরে ভোটার, সায়েন্টিফিক রিগিং এর উদ্দেশ্যে বিজেপি যেটা বামফ্রন্ট করতে একটা সময়, সেই সায়েন্টিফিক রিগিং এর উদ্দেশ্যে যদি বিজেপি ভুয়ো ভোটার করে থাকে, সেইটার ব্যাপারে আমরা সর্বোচ্চ পর্যায়ে জানাবো আমাদের দলের, তারপর তারা তাদের মতো ব্যবস্থা করবে। কালকে তো রোজার মাস শুরু হবে, 1 মাস 30 দিন ধরে রোজা চলবে, তারপর থেকে দলের মিটিং বাড়িতে বাড়িতে বার্তা দেবে। হ্যাঁ, দেখুন, আমাদের প্রথমে বলি পবিত্র রমজান মাসে আমি আমাদের সকলের
পক্ষ থেকে, সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং 30 দিনের রোজা অন্তে আমাদের পবিত্র খুশির ঈদ, সেটা আমরা পালিত করব সকলে সমবেত হয়ে। কিন্তু এর মধ্যে যেহেতু এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, অস্তিত্ব কিন্তু দলের নয়, অস্তিত্ব হচ্ছে সমাজের। যেভাবে চালাকি করে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হচ্ছে, গণতন্ত্রকে একেবারে কণ্ঠরোধ করে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা 365 দিন সচেতন থাকবো। পুজো পার্বণ থাকবে, কিন্তু তার সাথে সাথে আমাদের সাংগঠনিক কর্মসূচিও থাকবে। দাদা, অভিষেক ব্যানার্জি তৃণমূলের মুকুল এবং শুভেন্দুর মতো বেইমানিকে চিহ্নিত করেছেন। অপরদিকে শুভংশু রায় দাবি করেছেন তার বাবাকে দল অসম্মান করে না এবং এটা দলের মধ্যেকার পারিবারিক ব্যাপার। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি আছে? এই বিষয়টা আমি এখতিয়ারভুক্ত নই, আমি এখানে মন্তব্য করবো না। জননেতা সর্বত্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা যথার্থ এবং 100% সঠিক, এবং সেটাকে আমরা শিরোধার্য বলে মনে করি। 26-এ কিন্তু 17টি বিধানসভা নদিয়া জেলা, সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নদিয়া জেলার খুব চিন্তিত, কেননা এখানে প্রতিপক্ষ কিন্তু প্রায় আরো উঠছে মার্কেট থেকে, মানে যেরকম রানাঘাট লোকসভার মধ্যে প্রায় 5-7 থেকে 7টা পেয়েছে বিরোধীরা। কি বলবেন? দেখুন, আমরা অতি সাম্প্রতিক ইতিহাসটাই দেখছি। 98 সাল থেকে যদি দেখেন তাহলে সারা বাংলার মধ্যে নদিয়া জেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কর্মী সমর্থনের নিরিখে, পাশাপাশি ভোটের রেজাল্টের ক্ষেত্রে ডিটোরিয়েশনটা হচ্ছে বিগত 5-6 বছর, টু সাম এক্সটেন্ট 7 বছর হতে পারে। তো এটা নানা কারণ আছে, কোথাও আমাদের শিথিলতা, জনসংযোগের ঘাটতি বা কিছু আছে, সেইগুলো আমরা লোকেট করে চলেছি। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের আজকে দেখলেন আজকের মিটিংটা 2.5 ঘন্টার একটা সভা, আমাদের একেবারে পিন্ড অফ সাইলেন্সে পরিপূর্ণ প্রেক্ষাগৃহ, সেখানে বসার জায়গায় নেই, সিঁড়িতে র্যাম্পে বসে আমাদের পদাধিকারী, সাধারণ কর্মী শুধু না, পদাধিকারী, জনপ্রতিনিধি, দায়িত্বশীল জনপ্রতিনিধি, তারা কিন্তু সিঁড়িতে নিচে ফ্লোরে বসে 2.5 ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধ সভাটা শুনে গেলেন, সমৃদ্ধ হলেন। এটা বলে দিচ্ছে আমরা সেই পুরনো নদিয়ায় ফিরে আসছি আস্তে আস্তে, এবং আগামী 26-এ সব ফল আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, না, আমি তো আমাদের সাংগঠনিক জেলা 9টা বিধানসভা, আমি 9টা নিয়ে বলবো, ডেফিনেটলি অবিভক্ত নদিয়া নিয়ে বলবো না। আমরা প্রবল আশাবাদী যে এখানকার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে অতীতে সমর্থন দিয়েছিল, এবং তৃণমূল কংগ্রেস একটা নদিয়া জেলা সম্পর্কে একটা বার্তা দিত, দেখো নদিয়াই করছে, সেই জায়গাটা আমরা 26-এ ফিরিয়ে আনতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এই প্রতিবারই তো দেখা যায় নির্বাচনের সময় এই ধর্মটা ফ্যাক্টর হয়, এবারও কি সেই বিজেপি সেই ফ্যাক্টরটাকে আনতে পারবে? না, প্রতিবার নয় ম্যাডাম, অ্যাকচুয়ালি এই নোংরা রাজনীতিটা বিজেপি শুরু করেছে বিগত 2-1টা টার্ম, এবং যদি দেখেন আপনি খেয়াল করে 2014 সাল থেকে ওরা ক্ষমতায় আছে। 2014 সালের ইলেকশনেও কিন্তু এইভাবে সরাসরি মেরুকরণ করেনি হিন্দু মুসলিম ইত্যাদি, 2019-এও করেনি, ইভেন 2021-এও প্রচ্ছন্ন ভাবে করেছিল, পরোক্ষভাবে করেছিল। আর ওই ছেলেটা, ওটার নাম উচ্চারণ করতে ঘৃণাবোধ করি, তো ও একেবারে নেকেডলি এটা করছে। নিশ্চিতভাবে বলা যেতে পারে এটা তোর ব্যক্তিগত ব্যাপার নয়, নিশ্চয়ই প্রমোট করছে দল, ওকে সামনে দিয়ে ওকে দিয়ে বলাচ্ছে। এই নোংরা মেরুকরণটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং খুব সচেতন থাকতে হবে আমাদেরকে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির যে নেতৃত্বে যে রচনা হয়েছিল সংবিধান, সেই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আমরা বদ্ধপরিকর, আমাদের জীবন চলে গেলেও আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে গঠিত যে সংবিধান, সেই সংবিধানকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করব, ধর্ম নিরপেক্ষতা, সার্বভৌমত্বকে রক্ষা করব। ব্যক্তি স্বার্থে বিশ্বাসী, উচ্চাভিলাষী এই সমস্ত হিপোক্রিট, পলিটিক্যাল হিপোক্রিটদের বাংলায় কোনো স্থান হবে না, আগামী দিন এটা প্রমাণ হয়ে যাবে। দাদা, আমার একটা শেষ প্রশ্ন থাকছে, গত 27 তারিখে কল্যাণী এমসে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিষেক ব্যানার্জি রং বদল এই বিষয় নিয়ে ব্যঙ্গ করে বলেন বিজেপির এখনো খারাপ দিন আসেনি, এই বিষয়ে কি বলবেন? শ্রমিক ভট্টাচার্য কি বলছেন ভালো করে নামটা শুনেনি। 26-এর নির্বাচনে কি কি বাড়তি প্রস্তুতি আপনারা নিচ্ছেন? দেখুন, 26-এর বিধানসভা আসছে না বাস্তব। আমরা
তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মানুষের কাছে 24 ঘন্টা থাকি, আমাদের এক্সট্রা কোনো রকম পরিস্থিতি নিতে হয়, কিন্তু হ্যাঁ এটা বাস্তব। অসৎ উপায়ে কেন্দ্রীয় সরকার বিজেপি পশ্চিমবাংলাকে কলুষিত করবার জন্য যেভাবে আপনার হরিয়ানা বলুন গুজরাট থেকে যেভাবে ভোট ট্রান্সফার করে এলাকায় তাদের ভোটারদের ঢুকিয়ে ভোটের দিনকে অরাজকতা করার সৃষ্টি করছে, আমাদের প্রথম কাজ হচ্ছে সেই মানুষদের, সেই ভোটারদের চিহ্নিত করা, পশ্চিমবাংলার মানুষকে শান্ত রাখা, পশ্চিমবাংলার মানুষকে নিরাপদে রাখা এবং 26-এর বিধানসভা নির্বাচনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য কম করে 250 আসন নিয়ে ফিরছে, এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। আপনার নাম? আমি কমল মণ্ডল, সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি, সভাপতি কল্যাণী বলে তৃণমূল যুব কংগ্রেস। নমস্কার। কর্মী সভা বলতে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শোভনা দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে, তার নির্দেশ আজকে আমরা কল্যাণী ইউনিভার্সিটির এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে রানাঘাট সাংগঠনিক জেলার বর্ধিত সভা হলো। এই বর্ধিত সভা উপলক্ষে আজকে আমরা 27শে ফেব্রুয়ারি আমরা কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা গেছিলাম, আমাদের ডেকেছিলেন। সেখানে তিনি একটা বার্তা দিয়েছেন 26-এর বিধানসভাকে সুন্দরভাবে পরিশোধ করবার জন্য ভোটার লিস্টকে পরিশোধিত করা মানে এটাই। আমরা লক্ষ্য করেছি হরিয়ানা বলুন গুজরাট থেকে বলুন বিভিন্ন ধরনের থেকে কিছু ভোটার আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন ভোটার লিস্টে তাদের নাম এসছে, তারা ভোট ট্রান্সফার করে করে আগামী 26-এর বিধানসভায় যাতে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়ে বিজেপি রাজ কায়েম করতে পারে, সেই উদ্দেশ্যে তারা এখন থেকে বিভিন্নভাবে তারা বিভিন্ন কাজ অবলম্বন করার চেষ্টা হচ্ছে। ওইটাকে লক্ষ্য রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন 1 মাস পরে থেকে সে ভোটার লিস্ট আমাদের বুথ লেভেল থেকে ওটাকে আমাদের পরিশোধিত করতে হবে। যেমন জল খারাপ হলে মানুষের পেট খারাপ হয়, তেমনি ভোটার লিস্টে যদি ঠিকঠাক না থাকে আমাদের নির্বাচন হবে না। তাই সেই উদ্দেশ্যেই আজকে রানাঘাট সাংগঠনিক জেলার আমাদের সভাপতি শোভনা দেবাশিস গাঙ্গুলি বর্ধিত সভায় ওই বার্তা দিলেন এবং বিভিন্ন ব্লক টাউনে বিভিন্ন নেতৃত্বরা যাবে, সেখানে গিয়ে আমাদের মনিটরিং করবে। আমরা আগামী কাল থেকে প্রতিটি বুথ সভাপতি বা বুথের যারা রয়েছেন তাদের সাথে গিয়ে আমরা যারা আছি প্রতিটি ভোটার লিস্ট ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা পরিশোধে মিস করেই করবো। এই কাজটা আমাদের এক মাস ধরে আমাদের চলবে। আজকের এই কর্মী সমাবেশে কি বার্তা পেলেন? দেখুন, আমাদের 27 তারিখে নেতাজি ইন্ডোরে মিটিং ছিল, তারপরে আমাদের জেলা থেকে নির্দেশ এসছে যে রানাঘাট সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারী থেকে শুরু করে সবাইকেই ডাকা হয়েছিল যে আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী যে ভোটার লিস্ট নিয়ে যে বাড়ি বাড়ি আমাদের স্ক্রুটনির ব্যাপারটা আছে সেটাই আরো স্পষ্ট করে দেওয়া হলো। যে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমাদের এত কর্মী ভোটার থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে আমরা কি করে হেরে যাচ্ছি আর কি, আমরা বুঝতে পারছিলাম না। হঠাৎ এটা আমাদের নেত্রীর নজরে আসে যে ব্যাপার কিছু ভুয়ো ভোটার অন্য এলাকা থেকে ঢুকে পড়ছে, সেগুলোই নজরদারি করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি নির্দেশটা দেওয়া হয়েছে সেইভাবেই, যাতে আগামী দিনে আমরা প্রত্যেক বুথ স্তর থেকে এই কাজগুলো করতে পারি সঠিকভাবে, এই বার্তাই দেওয়া হয়েছে। এই এলাকায় কি মনে হচ্ছে 26-এর নির্বাচনে বিজেপি দাঁত ফোটাতে পারবে? দেখুন, সেটা তো পারবে কি পারবে না, আপনি আজকের এখানে কর্মী সভার উৎসাহ দেখেই আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের সিঁড়িতে পর্যন্ত লোক বসে আছে। অনেক পদাধিকারী নেত্রী ছিলেন যারা মানে চেয়ার হয়তো তারা এসে যথাসময়ে পায়নি, কিন্তু এই যে একটা নেত্রীর উদ্দীপনা কালকে আগামী দিনের যে মিটিংয়ে হওয়ার পরে যেইভাবে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, 26-এ তো না আসার তো কিছু নেই। আমরা আশা করছি গতবারের তুলনায় এবারে আরো সিট বেশি পাবো। আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম সেই কর্মী সমাবেশের ছবি, পাশাপাশি শুনে নিলাম এখানকার রাজ্য সভাপতি বিভিন্ন কর্মী সমর্থকদের মন্তব্য। এরকম বিভিন্ন নিউজের আপডেট পেতে দেখতে থাকুন সময় 365। ক্যামেরায় অদিতিয়া বণিকের সঙ্গে মঞ্জিমা কুণ্ডু, সময় 365 কল্যাণী।